اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মহান আল্লাহ যাকে সমগ্র সৃষ্টির মাঝে উন্নত সম্মানের অধিকারী করেছেন, যাকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন, যাকে দিয়ে মহান আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, আমরা সে হাবিবের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহর অশেষ রহমতে আমরা একে একে 15টা রোজা অতিক্রম করে 16তম রোজা এসে পৌঁছেছি মহান আল্লাহর রহমতে। বাদবাকি দিন এগুলো হয়তোবা কেটে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমত না হলে এই বরকতের মাস আর এই বরকতের মাসে আমরা সিয়াম পালন করতে পারতাম না। এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা আর একটা বার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক ইনশাআল্লাহ। রমাদান এবং কোরআনুল কারীম একটা আরেকটার সাথে সম্পর্ক আছে না নাই? আছে। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। শাহরু রমাদান, এটা হলো রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে মহান আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন। এই কুরআন যে মহান আল্লাহ অবতীর্ণ করলেন তার মহৎ একটা উদ্দেশ্য আছে না নেই? আছে। সে উদ্দেশ্যটা কি? হুদাল লিন-নাস, তাম পৃথিবীর মানুষদেরকে হেদায়েত, সঠিক পথ, জান্নাতের পথ দেখাবার জন্যই মহান আল্লাহ এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কালো, ধলা, গরিব, ধনী, বাদশা, ফকির, উঁচা, নিচু, ভেটে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, অর্থাৎ তাম পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সব মানুষের জন্য মহান আল্লাহ এই কিতাবকে হিদায়াতের কিতাব হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একজন মুসলমানও যেমন এই কিতাব থেকে হিদায়াত নেবেন, একজন হিন্দু, মুশরিক, ইহুদিদের জন্য এই কিতাবের মধ্যে হিদায়াত আছে। তাহলে বোঝা গেল এই কিতাবটা মহান আল্লাহ নির্দিষ্ট করে কারোর জন্য নাজিল করেননি, সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখেন, যারা মহান আল্লাহকে মানে না, অস্বীকার করে, কুফরি করে, শিরক করে,
আল্লাহর অস্তিত্বটাকেই অস্বীকার করে, মহান আল্লাহ তাদের জন্য হিদায়াতের পথের একটা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন যদি কেউ আপনার সাথে এই কাজটা করত, আপনার বিরোধিতা করে, আপনার সাথে হিংসা করে, আপনার সাথে বিদ্বেষ পোষণ করে, আপনাকে সে দেখতে পারে না, সদা সর্বদা ক্ষতি করার চেষ্টা করে, আপনার কোনো জিনিসকে সে স্বীকার করে না, সমর্থন করে না, আপনাকে ভালোবাসে না, আপনি কি তার জন্য কল্যাণকর কিছু করবেন? জোরে বলেন। কি এক স্রষ্টা আমরা পেয়েছি, রাত দিন যারা মহান আল্লাহর সাথে শিরক করছেন তাদের হিদায়াতের জন্যও আল্লাহ একটা কিতাব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেননি? আজকে হয়তো বা সে মুশরিক হতে পারে, কালকে তো হিদায়াতের পথে আসতে পারে। হুদাল লিন্নাস, সমগ্র বিশ্বের যত মানুষ আছে আমি আল্লাহ সকল মানুষের জন্য এই কিতাবটাকে হিদায়াতের কিতাব হিসাবে নাজিল করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নিদর্শন দিয়ে এই কিতাবটাকে নাজিল করেছি। এই কোরআনুল কারীমে যতগুলো বিধান আছে, মানুষ মানতে পারুক বা না পারুক এতটুকু স্বীকার করতে বাধ্য যে এই কিতাবের বিধানের মধ্যেই আছে কল্যাণ। এই বিশ্বাস কি আমাদের আছে প্রিয় ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান আমাদেরকে দিয়েছেন, যেগুলো আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, এগুলো আমরা মানি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু মহান আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যে আমাদের মধ্যে কল্যাণ নাকি অকল্যাণ? কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন আল ফুরকান, এটা এমন একটা কিতাব যেটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড। সুবহানাল্লাহ। কোন জিনিসটাকে আপনি বৈধ অবৈধ, ভালো মন্দ, খারাপ হালাল হারাম, এর পার্থক্যকারী যে কিতাব, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মহান আল্লাহ এটা হিদায়াতের জন্য দিলেন, সুস্পষ্ট প্রমাণ সহ দিলেন। আবার সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিল, ভালো মন্দ ইত্যাদির পার্থক্যকারী হিসাবে মহান আল্লাহ এটাকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেন আমরা সহজেই পার্থক্য করতে পারি না, এটা হালাল নাকি এটা হারাম, আল্লাহ এটা নিষেধ করেছেন নাকি আদেশ করেছেন। এ সকল দয়াগুলো কার? আর যারা বলেন কার? এবার বলেন এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে দিয়েছেন? রমাদান মাসে দিয়েছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো রমাদান মাসের কারণে কোরআনের মর্যাদা নাকি কোরআনের মর্যাদার কারণে রমাদান মাস? হ্যাঁ, মাশাআল্লাহ, কোরআনের মর্যাদার কারণেই রমাদান মাস। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, সেটাও হলো আল কোরআনের কারণে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে যারাই লেগেছে তাদের সম্মান বৃদ্ধি হয়ে গেছে। সব ফেরেশতাদের মাঝে সব থেকে মর্যাদা যার বেশি, তার নাম কি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ফেরেশতাদের মাঝে সব থেকে বেশি সম্মানের অধিকারী হয়েছেন, কারণ তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে এই কোরআনুল কারীমটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। কোরআনের সাথে থাকার কারণে তার সম্মানও হয়েছে। এই রমাদান মাসের সাথে কোরআন ওতপ্রোতভাবে জড়িত।